নমস্কার, নিউজ 18 বাংলার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরুতেই আবারও পালাম এয়ারবেসের ছবি আপনাদের সামনে আরও একবার দেখাবো, কারণ সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হয়। কপ্টার দুর্ঘটনায় নিহত সস্ত্রীক বিপিন রাওয়াত এবং আরও 11 সেনাকর্মীকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পালাম এয়ারবেস, সেখানে শেষ শ্রদ্ধা। কপ্টার দুর্ঘটনায় নিহত সস্ত্রীক বিপিন রাওয়াত এবং আরও 11 সেনাকর্মীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়ঙ্কর কপ্টার দুর্ঘটনা, যে দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত সহ আরও 11 সেনাকর্মীর নিহত হন এবং তাদেরকেই শেষ শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেষ শ্রদ্ধা জানান। পালাম এয়ারবেসে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিবারের সঙ্গেও তিনি দেখা করেন। মোট 14 জন ছিলেন সেই কপ্টারে। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং তিনি হাসপাতালে রয়েছেন, তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। এবার রাজনাথ সিং অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও আজ শেষ শ্রদ্ধা জানান সস্ত্রীক বিপিন রাওয়াত সহ আরও 11 সেনাকর্মীকে। রাওয়াতকে শেষ শ্রদ্ধা সকাল 11টা থেকে বেলা 12টা 30 কামরাজ মার্গে। রাওয়াতকে শেষ শ্রদ্ধা সাধারণ মানুষের বেলা 12টা 30 থেকে দুপুর 1:30 সামরিক কর্তাকে শেষ শ্রদ্ধা। দুপুর 2টো বাড়ি থেকে দেহ নয়াদিল্লির ব্রার স্কোয়ারে। দুপুর 2টোয় ব্রার স্কোয়ারে বিপিন রাওয়াতের শেষকৃত্য। আগামীকাল এই কর্মসূচি রয়েছে। তবে সবথেকে যে বড় প্রশ্ন, যে কি হয়েছিল সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টারে? নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? সব প্রশ্নের উত্তর দিতে পারে হেলিকপ্টারের ব্ল্যাক বক্স, যা উদ্ধার করে চলছে তদন্ত। হঠাৎই কুয়াশায় মিলিয়ে গেল হেলিকপ্টার। কি হলো তারপর? ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। স্থানীয়দের তোলা এই ছবিতে দেখা যাচ্ছে বুধবার কুন্নুরের আকাশ মেঘলাই ছিল, চলছিল ঝিরঝিরি বৃষ্টি। ল্যান্ডিং এর মাত্র মিনিট 7 আগে বিচ্ছিন্ন হয়ে যায় সব যোগাযোগ। মাত্র 10 কিলোমিটার দূরে পাকা রাস্তা, কিন্তু তার আগেই নীলগিরিতে চা বাগান আর জঙ্গলে ঘেরা পাহাড়ে বিকট আওয়াজ। सुलूर एयरवेज के एयर ट्रैफिक कंट्रोल ने लगभग 12:08 पर हेलीकॉप्टर से अपना कांटेक्ट खो दिया। बाद में कुन्नूर के पास जंगल में कुछ स्थानीय लोगों ने आग लगी हुई देखी। जब वे भागकर उस स्थान पर पहुंचे तो उन्होंने मिलिट्री हेलीकॉप्टर के अवशेष को आग की लपटों से घिरा हुआ देखा। ঠিক কি হয়েছিল? দুর্ঘটনা না ষড়যন্ত্র? কারো কি গাফিলতি? উত্তর মিলতে পারে MI-17 V5 কপ্টারের ব্ল্যাক বক্স থেকে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স, ককপিট ভয়েস রেকর্ডার। কুন্নুরের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল খুঁটিয়ে দেখেছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী।
হেলিকপ্টার ভেঙে জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জনের মৃত্যুতে বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 3 বাহিনীকে নিয়ে গড়া তদন্ত কমিটি খতিয়ে দেখবে দুর্ঘটনার কারণ। दुर्घटना के संबंध में इंडियन एयरफोर्स द्वारा एयर मार्शल मानवेंद्र सिंह की अध्यक्षता में एक ट्राई सर्विस इंक्वायरी के भी आदेश दे दिए गए हैं। বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ সংসদের 2 কক্ষেই। 12 সাংসদের সাসপেনশন নিয়ে প্রতিবাদও এদিন স্থগিত রাখেন বিরোধীরা। তবে রাজ্যসভায় শ্রদ্ধা জানিয়ে ভাষণের দাবি খারিজ হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা, প্রতিবাদে ওয়াকআউট। নিউজ 18 বাংলা। রুশকপ্টার ভেঙে নিহত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বিপিনের উত্তরসূরি কে? বর্তমান সেনাপ্রধান নাকি বায়ুসেনার প্রাক্তন প্রধান? জল্পনা তুঙ্গে। তামিলনাড়ুর নীলগিরির বুকে আছড়ে পড়া কপ্টার, কুয়াশা ঘেরা জঙ্গলে কালো ধোঁয়ার কুণ্ডলী। মৃত্যু চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশার মধ্যেই শুরু নয়া জল্পনা। বিপিন রাওয়াতের পর কে হবেন দেশের দ্বিতীয় সিডিএস? জল্পনায় রয়েছে একাধিক নাম। সবার আগে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বাকি 2 বাহিনীর প্রধানদের তুলনায় তিনি বয়সে সিনিয়র। মোদী সরকারের সঙ্গে সম্পর্কও ভালো। বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদুরিয়ার নাম ঘিরেও জল্পনা। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বেছে নেওয়ার কাজটা কেন্দ্রের কাছে মোটেই সহজ নয়, বিশেষ করে এমন সময় যখন লাদাখ সীমান্তে চীন সক্রিয়, নাগাল্যান্ডে ফের মাথাচাড়া দিচ্ছে জঙ্গিরা। 2019 সালে চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবসরের একদিন আগে সেই পদে বসেন বিপিন রাওয়াত, ভারতের প্রথম সিডিএস। মোদীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। চিফ অফ ডিফেন্স স্টাফের কাঁধে ছিল একাধিক গুরুদায়িত্ব। প্রধানমন্ত্রীর অধীনে থাকা নিউক্লিয়ার কমান্ড অথরিটির সদস্য তিনি, প্রতিরক্ষা মন্ত্রীর পরামর্শদাতা কমিটির প্রধান। অস্ত্র কেনা থেকে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত সবকিছুতেই সরকারকে পরামর্শ দেন সিডিএস। 3 বাহিনীকে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধে নামানোর জন্য প্রস্তুত রাখতে ইন্টিগ্রেটেড কমান্ড তৈরি করছে কেন্দ্র। রাওয়াতের নেতৃত্বেই এই কাজ হচ্ছিল। তবে বিতর্কের ভাঁড়ার একেবারে শূন্য নয়। রাওয়াত তখন সেনা প্রধান। কাশ্মীরে পাথর ছোড়া ঠেকাতে এক বিক্ষোভকারীকে জিপে বেঁধে ঘোরায় সেনা। নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। জেনারেল রাওয়াত তখন বলেন, পাথরের বদলে গুলি ছুড়লে মোকাবিলা করা অনেক সহজ হতো। বিতর্কে থাকলেও গুরুত্ব নিয়ে সন্দেহ নেই। এহেন সিডিএস এর পদ দীর্ঘদিন খালি রাখা কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। আবার রাওয়াতের বিকল্প খুঁজে পাওয়াও কঠিন, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। নিউজ 18 বাংলা। কৃষক আন্দোলনের জয়, তাদের দাবি মেনে নিল কেন্দ্র। 378 দিনের মাথায় দিল্লি সীমানায় বিক্ষোভ প্রত্যাহার করলেন কৃষকরা। কেন্দ্রের লিখিত আশ্বাসের পরই ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার। आजादी का बाद हिंदुस्तान के सबसे बड़ा जनवादी आंदोलन है। एसकेएम एक ऐसी संस्था खड़ी हो गई है सारे देश के किसानों के लिए नहीं, बल्कि सारे देशवासियों के लिए, दुनिया के लिए एक नया स्वरूप आंदोलन का देने वाली संस्था खड़ी हो गई है, जो सरकार के हर गलत काम का हर समय पे जो करारा जवाब देगी। আন্দোলনের চাপে 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের শীত অধিবেশনের শুরুতেই পাস করানো হয় আইন প্রত্যাহার বিল। তারপরেও আন্দোলনের পথ থেকে সরেননি কৃষকরা। সরকারের কাছে আরো 6 দফা দাবি তোলেন। ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা আইন সহ তাদের দাবির সঙ্গে জুড়ে যায় লখিমপুর খেরির ঘটনাও। সেই সব দাবিতেই মিলল ইতিবাচক সাড়া। ফসলের এমএসপির আইনি নিশ্চয়তা চেয়েছিলেন কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিদের নিয়ে কমিটি তৈরির কথা জানিয়েছে কেন্দ্র। আন্দোলনে মৃত কৃষকদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের দাবি তোলে মোর্চা। কেন্দ্র এতে রাজি না হলেও সংশ্লিষ্ট রাজ্যগুলি দাবি মেনেছে। বিদ্যুৎ আইন সংশোধনী বিল নিয়ে আপত্তি জানান কৃষকরা। আলোচনা করেই বিল সংসদে পেশ হবে, জানিয়েছে মোদী সরকার। আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ছিল। সংশ্লিষ্ট রাজ্যগুলি কৃষকদের সেই দাবি মেনে নিয়েছে। ফসলের গোড়া পোড়ালে কৃষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে না, কৃষকদের দাবি মেনে জানিয়েছে কেন্দ্র।
লখিমপুর খেরিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বরখাস্ত ও গ্রেপ্তারির দাবিও তোলেন কৃষকরা। এ নিয়ে অবশ্য কিছুই বলেনি কেন্দ্র। তবে অন্য দাবিতে ইতিবাচক সাড়া পেয়ে আপাতত আন্দোলনে ইতি টানছে সংযুক্ত কৃষক মোর্চা। শনিবার আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি। সিংহু আর টিকরি সীমানায় বিজয় উৎসব। मगर आज किसान आंदोलन दिखा दिया, हम हिंदू ना, मुसलमान ना, सिख ना, ईसाई ना, हम जाट ना, हम किसान है। নিউজ 18 বাংলা। ফের রাজ্যপাল সংঘাত। এবার বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যে বিএসএফ এর এখতিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছে কেন্দ্র। শুরু থেকেই এর বিরোধিতায় সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে গিয়েও সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে এবার নবান্ন রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। প্রায়ই বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর প্রতিবাদে সুর চড়াচ্ছেন। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে মানে যার ঢোকার অধীন নয়, ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। আইসিদের লক্ষ্য রাখেন। বিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন। গত মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তার প্রেক্ষিতেই চিঠি দিলেন রাজ্যপাল। চিঠিতে জগদীপ ধনখড় লিখেছেন, আপনার মন্তব্য আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির পরিপন্থী। আপনার অবস্থান যুক্তরাষ্ট্রীয় নীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক সংকেত পাঠাতে পারে। বৃহস্পতিবার চিঠি লিখলেন রাজ্যপাল। সেদিনও নদিয়ায় সরব মুখ্যমন্ত্রী। বিএসএফ যাতে এলাকায় গিয়ে কোনো রকম আপনার পারমিশন ছাড়া কোনো কিছুতে জড়িয়ে পড়তে না পারে সেটাও দেখতে হবে। বিএসএফ এর কাজ করবে, পুলিশের কাজ করবে। ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি ইস্যুতে বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতি গরম। এবার রাজ্যপাল সংঘাত। নিউজ 18 বাংলা। নীলগিরিতে এই দুর্ঘটনায় নিহত রাওয়াতের স্ত্রী মধুলিকাও। মধ্যপ্রদেশের মেয়ে মধুলিকা সেনাকর্তাদের স্ত্রীদের নিয়ে তৈরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। রাওয়াত দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। অনেকেই মনে করতেন অবসরের আগে রাওয়াতকে 5 তারা ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হতে পারে। তার আগেই বিদায় বিপিন। নিউজ 18 বাংলা। নাগাল্যান্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই আপস্পা প্রয়োগের দাবি তুলেছে তৃণমূল। আর এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপিও তুলে দেয় তৃণমূল। নাগাল্যান্ডে সেনার হাতে নিরীহ গ্রামবাসীর মৃত্যু। উত্তাল দেশ। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর থেকেই আপস্পা প্রত্যাহারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে নাগাল্যান্ড ইস্যু নিয়ে কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদদের 7 সদস্যের প্রতিনিধি দল দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তৃণমূল সাংসদদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীদের রেয়াত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় গলতে নারাজ তৃণমূল। আমরা বলেছি যেভাবে সুপ্রিম কোর্ট ইমপ্লিমেন্ট করতে বলেছে সেইভাবে সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে। নাগাল্যান্ড ইস্যুতে বুধবারও উত্তাল ছিল রাজ্যসভা। কেন্দ্র বিরোধিতায় সুর চড়ান নাগাল্যান্ডের সাংসদ। These armed forces special powers have bided nothing for this country except animosity among the people of this region, the northeastern region and the mainland India. Ultimately, the casualty is inflicted on the unity and integrity of this country. Yes. So, all the efforts that has been put in by wise men, by leaders, by right-thinking citizens of this country from all walks of life have just been destroyed in matters of few hours. নাগাল্যান্ডের ঘটনার পরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। টুইটে তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আপস্পা প্রত্যাহারের দাবি জানান। ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতদের পরিবারের পাশে থাকার জন্য নাগাল্যান্ড যাওয়ার সিদ্ধান্তও নেয় তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডে 144 ধারা জারি থাকায় শেষ পর্যন্ত সফর বাতিল হয়। নাগাল্যান্ডকে সামনে রেখেই কেন্দ্র বিরোধী আন্দোলন জোরদার করতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা। পুরো ভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। কলকাতা পুরো ভোটে বিজেপির স্লোগান, কলকাতা জিতবে, জিতবে বিজেপি। ইস্তেহার মঞ্চ থেকে শাসক তৃণমূলকে কড়া তোপ শুভেন্দুর।
কলকাতা পুরভোটের যুদ্ধ এখন পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, প্রচারে প্রচারে, ইস্তেহারে। বুধবার পুরভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইস্তেহারের নাম কলকাতা জিতবে, জিতবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুর তোপের মুখে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর পাড়া। टीएमसी का कैंडिडेट है, प्रोफेशन का नाम क्या है? सोशल वर्कर। कैंडिडेट का नाम श्रीमती काजरी बनर्जी। बेहाला में देख लीजिए, घर में तीनों उम्मीदवार, एफिडेविट सब देख लीजिए ना, काट मनी कैसे आता है। प्रोफेशन ओनली सोशल सर्विसेज और करोड़पति। বিজেপির ইস্তেহারে উঠে এসছে উন্নয়নের 5 দিশা: শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, স্বচ্ছতা, সুরক্ষা। নাম না করে শাসক দলের মেয়রদের কটাক্ষ। नेताजी सुभाष चंद्र बोस उस कुर्सी पे बैठे थे और उस समय के 3 मेयर प्रेसिडेंसी कॉलेज के थे, और अभी लास्ट 3 मेयर अफसोस के साथ कहना पड़ता है कि प्रेसिडेंसी जेल में गए थे। তথাগত রায় যেভাবে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, ফলে নারীদের ভূমিকা কি হবে এবং অর্থের ভূমিকা কি সেগুলো তাদের ইস্তেহারে লেখা আছে কিনা আমি জানি না। যারা কুৎসা করছেন সেই বিজেপি সিনিয়র লিডাররা, তারা ভোটটা লড়লেন না কেন? ছোট লালবাড়ির লড়াই এখন দোরগোড়ায়। লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়কের চোর স্লোগান, তৃণমূল মিছিল থেকে উঠল স্লোগান, আর মিছিলের নেতৃত্বে শান্তিকা বন্দ্যোপাধ্যায়। স্লোগান ঘিরে বাঁকুড়ায় চাপানুতর। তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে স্লোগান, তার জেরেই চাপানুতর বাঁকুড়ায়। মঙ্গলবার বাঁকুড়া শহরে কানকাটা এলাকায় তৃণমূলের মিছিল, ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। পাশ দিয়ে যাচ্ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তখনই উত্তেজনা। বিজেপি বিধায়ককে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর মন্তব্য করে স্লোগান, গলা মেলান সায়ন্তিকাও। এই নিয়েই চাপানুতর। এই ঘটনায় আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক। নীতির উপরে দাঁড়িয়ে লড়াই করুক, পার্টির জন্য লড়াই করুক, এটা সবসময় আমরা চাই, যেটা আমি 40 বছর করে আসছি। যেটা করার দরকার, তৃণমূলের যেটা কালচার, সেটা আজকে করেছে। আমার কাছে যেটুকু খবর আছে, ওনাকে তো দেখা যায় না খুব একটা বেশি, বা উনি হয়তো বেরোন না গণধোলাই ভয়তে। বাঁকুড়ার মানুষের দায়িত্ব আমি নিয়েছি, আমি নেব, আমি তাদের পাশে থাকবো, আমি করব। তৃণমূলের স্লোগান ঘিরে চাপানুতর, সরগরম বাঁকুড়া। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। রোদ ঝলমলে দিন, পাহাড়ে আছড়ে পড়ল চিফ অফ স্টাফের কপ্টার। যান্ত্রিক ত্রুটি নাকি কোনো অন্তর্ঘাত? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। নীলগিরির গায়ে আছড়ে রাজস্থানের রাজকীয় আসর, বিয়ে করলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল। মাধোপুরের দুর্গে 4 হাত 1। রাজস্থানের রাজকীয় বিয়ের আসর, বিয়ে করলেন ক্যাট ভিকি, মাধোপুরের দুর্গে 4 হাত 1। মাত্র 48 ঘন্টার নোটিস, তারপরেই ছাঁটাই। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছে বোর্ড। কিন্তু কেন? সাদা বলের 2 ফরম্যাটের ক্রিকেটে আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা, জানালেন বোর্ড সভাপতি। প্রথমে টি-20 ক্রিকেট। বিশ্বকাপ শুরুর আগেই টি-20 ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। কথা বলেছিলেন বিসিসিআইয়ের সঙ্গে, থাকতে চেয়েছিলেন একদিনের ম্যাচ এবং টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক পদে। কিন্তু একদিনের ক্রিকেটে ঠিক উল্টো ঘটনা, কার্যত বিরাটকে সরিয়ে দিল বোর্ড। সূত্রের খবর, সম্মানজনক বিদায়ের জন্য বিরাটকে 48 ঘন্টা সময় দেয় বিসিসিআই। ওই সময় পদত্যাগ না করায় বিরাটকে সরিয়ে দেয় বোর্ড। অধিনায়ক হিসেবে সফল, জয়ের পরিসংখ্যানে কপিল সৌরভদের থেকে অনেকটাই এগিয়ে, তবে ঝুলিতে নেই কোনো আইসিসি ট্রফি। এই প্রেক্ষাপটে টি-20তে ব্যর্থ হওয়ার পর একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব খোয়ালেন বিরাট। তাঁর বদলে একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা। কেন এমন সিদ্ধান্ত? বিসিসিআই সূত্রের খবর,
বেশ কয়েক বছর ধরে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের অবনতি। রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে রাখছিলেন। ড্রেসিং রুমও আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল। অভিযোগ, কারো কথা শুনতে চাইতেন না কোহলি। তার কাছে সব ক্রিকেটারদের গ্রহণযোগ্যতা ছিল না। অনিল কুম্বলেকে কোচ পদ থেকে সরানোর জন্য সরব হন বিরাট। তখন বোর্ড কর্তারা বিষয়টি ভালো চোখে দেখেননি। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হয়। বিরাটের সঙ্গে সতীর্থ ক্রিকেটারদের দূরত্ব বেড়েছে। ঠিক তখনই জুনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। ব্যর্থ হলে আশ্বস্ত করেছেন। এটাই একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়ক বেছে নেওয়ার অন্যতম কারণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট যদি ব্যর্থ হন, সেক্ষেত্রে লাল বলের নেতৃত্ব হারাতে পারেন কোহলি। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না বোর্ড কর্তারা। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। চিফ অফ স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার। যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা, উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তামিলনাড়ুর কুন্নুরে যে এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে, সে সময় সেখানকার আবহাওয়া ভালো ছিল বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কুন্নুরের আকাশ ছিল পরিষ্কার, তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঝড় বৃষ্টির কোনো খবর নেই। এমন রোদ ঝলমলে দিলে কেন ভেঙে পড়ল রাওয়াতের কপ্টার? তাও আবার MI-17 এর মতো অত্যাধুনিক কপ্টার, যা তৈরি হয়েছে দুর্গম এলাকায় অভিযান চালানোর জন্য। তবে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কপ্টারে? কিন্তু দেশের সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ যে কপ্টারে যাচ্ছেন, তার স্বাস্থ্য পরীক্ষা তো কয়েক ধাপে হওয়ার কথা। সেই কপ্টারে এমন ত্রুটি থাকে কিভাবে? ভিআইপি হেলিকপ্টারদের যে চেকস হয়, ভেরি ডিটেল চেকস করা হয়। গাফিলতি ত্রুটি একেবারে ইম্পসিবল। প্রবলেমটা হচ্ছে এই এয়ারফ্রেমটা Mi-17 হচ্ছে 1960-70s টেকনোলজি, আর এটাকে আপগ্রেড করেছে নিশ্চয়ই, কিন্তু বুড়ো যে বুড়ো সে বুড়ো। তবে কি নাশকতা? দেশের 26তম সেনা প্রধান ছিলেন বিপিন রাওয়াত। 2020 সালে চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব পান। 3 সামরিক বাহিনীকে অত্যাধুনিক করার উদ্যোগ নেন। প্রতি পদে চীন এবং পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন তিনি। তবে কি এই ঘটনার নেপথ্যে কোনো শত্রু দেশের অঙ্গুলি হেলন রয়েছে? জেনারেল বিপিন রাওয়াত একটা লেকচার দিয়েছিলেন, যেখানে উনি বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের সম্বন্ধে কথা বলেছেন, আর উনি এটাও বলেছিলেন যে চায়না এতে অনেকটা এগিয়ে গিয়েছে আর আমাদের তৈরি থাকা দরকার। এখন এটা এই ইভেন্টের সাথে আপনি মানে যোগ দেবেন, কানেক্ট করবেন, বাট দিস ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড। তিনি ইদানিং আর্ম ফোর্সেসের প্রিপারেশন, আর্ম ফোর্সেসকে কিভাবে নতুনভাবে সাজানো যায় সেই সম্বন্ধে অনেক আর পজিটিভ এবং অ্যাডভান্স মডার্ন স্টেপ নিচ্ছিলেন। পজিটিভ অ্যাডভান্স মডার্ন স্টেপ নেওয়ার পেছনে সিডিএস এর রোল আছে। সেই পুরো প্রসেসটা বন্ধ করে দেওয়ার জন্য এটা অন্তর্ঘাত হতে পারে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। উত্তর খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। 100% ফিট সার্টিফিকেট নিয়েই একটা এয়ারক্রাফট, সেটা যারই হোক না কেন, সামরিক বা অসামরিক, আকাশে উড়ে, কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা যখন তখন হতো। দুর্ঘটনায় এমনটাই অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা তার দাবি। আর এই MI-17 V5 যেটা নিয়ে চর্চা, ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার, সেই কপ্টার ভেঙেই নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। কি রয়েছে এই কপ্টারে দেখুন। বুধবার বেলা প্রায় 12:30 তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার MI-17 V5। ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার। মূলত সেনাবাহিনী রসদ পৌঁছানোর কাজে ব্যবহার হয় এই কপ্টার। বিশ্বের সব থেকে অত্যাধুনিক কপ্টারগুলির মধ্যে অন্যতম। MI-17 V5 হেলিকপ্টার রাশিয়ায় তৈরি। ব্যবহার হয় অস্ত্র সরবরাহ, তল্লাশি এবং উদ্ধার কাজে। সামুদ্রিক এবং মরু ঝড়েও উড়তে সক্ষম। এই কপ্টারে আছে প্যারাশুট, সার্চ লাইট। খারাপ আবহাওয়াতেও ভেসে থাকতে পারে MI-17 V5। রাতেও উঠতে পারে। বিমানের মতো এই কপ্টারেও রয়েছে অটো পাইলট সিস্টেম। সর্বাধিক 13,000 কেজি ওজন বইতে পারে। MI-17 V5-এ থাকে ক্ষেপণাস্ত্র, রকেট, এছাড়াও থাকে 23 mm মেশিন গান, সাবমেরিন গান। এমন অত্যাধুনিক হেলিকপ্টারই ভেঙে পড়ল। অ্যাক্সিডেন্ট অনেক কারণে হতে পারে, টেকনিক্যাল কারণে হতে পারে, হিউম্যান এরার কারণে হতে পারে, পাইলটের এরারের কারণে হতে পারে, মেইনটেনেন্স স্টাফের কারণে হতে পারে, ওয়েদারের কারণে হতে পারে। বেস্ট অফ দি এয়ারক্রাফটসেরও হয়,
আবার পুরনো পুরনো লেগেসি এয়ারক্রাফট এখনো ফ্লাই করে যাচ্ছে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট। ইট ইজ আ মেকানিক্যাল ফেলিয়ার। হেলিকপ্টারে এমন একটা ত্রুটি হলো, একটা ডিফেক্ট ডেভেলপ করলো যেটা পাইলট সামলাতে পারেনি। দ্য বেস্ট হেলিকপ্টারে ভিভিআইপি সেই কপ্টারই ভেঙে পড়ে কুন্নুরে। কেন? শুরু হয়েছে তদন্ত। নিউজ 18 বাংলা। বাবার পথ ধরেই নাম লেখান সেনাবাহিনীতে। গোখা রাইফেলস থেকে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ। তারকা খচিত ইনিংসের ইতি নীলগিরির বুকে। তারকা খচিত ইনিংসে হঠাৎ ইতি। কপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ স্টাফ বিপিন রাওয়াত। গাড়োয়ালি রাজপুত পরিবারের সন্তান। উর্দির জৌলুস দেখে বড় হওয়া। ছোট থেকেই বড় স্বপ্ন, দেশের জন্য প্রাণ দেওয়ার স্বপ্ন। বিপিন রাওয়াতের জন্ম 1958 সালের 16 মার্চ উত্তরাখণ্ডের পৌরিতে। স্কুল জীবন কাটিয়েছেন দেরাদুনে। সেখান থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তারপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি।